নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি আর থামছে না, অথচ সারা রাত ধরে অল্প বিস্তার বৃষ্টি কিন্তু হয়েইছে। মাঝে মাঝেই ঘুমটা ভেঙে যাচ্ছে, কখনো আকাশ ডাকছে, কখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার আওয়াজটা কানে আসছিল। তো যাই হোক, ঘুমটাও ভালো হয়েছে, হালকা হালকা ঠান্ডার মধ্যে। বেশ গরম তো কয়েকদিন পড়েই ছিল, কিন্তু এখন দেখছি সকালবেলা আকাশের ঘোর আরও খারাপ। যেন মনে হচ্ছে আজ সারাদিন এইভাবেই বৃষ্টি হতে থাকবে। তবে আজকে অনেক পূজা আছে, আমাদের গ্রামে মৎস্যপ আছে, পূজা আছে। তো কি হবে সারাদিন জানি না। তবে আজকে যেহেতু শনিবার, তাই সকাল সকাল রান্না বসিয়েছি আর ওই বাবা ডিউটি যাবে। আলু ভাজা, বেগুন ভাজা আর প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি। আর একটু যুক্তি ফুলের চচ্চড়ি বানাবো, কুমড়ো দিয়ে আর শুধুমাত্র বেগুন দিয়ে। এর মধ্যে আলু দেবো না, ডাঁটাও দেবো না। দেখুন রান্নাটা হলো, আর ওই বাবা সবে মাত্র বেরালো ডিউটির জন্য। তারপরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। হয়তো উনি কাজের জায়গায় পৌঁছাতে পারবে না, তার আগেই রাস্তায় এরকম জোরে বৃষ্টিটা পাবে। তবে এই অসময়ে রেনকোট বের করে পড়তে হলো জানেন। তবে এমন অসময়ের বৃষ্টিটা বেশ ঠান্ডা লাগছে। চিনিও আজকে ভয়ে ভয়ে ইন্ডাকশানের ওপরে উঠে বসে ঘুমাচ্ছে। আর এই যে তারপরে আমরা অনেকটা সময় বিস্তর ঘুমিয়েছি মা আর আমি, কারণ ঠান্ডার ওয়েদারে ভালো লাগছে না, বসে থাকতে থাকতে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর রাতে যেহেতু ঘুম এখন কমই হয়, তাই সকালে টিফিন করার পরে ক্যালসিয়াম ট্যাবলেটটা খাই, আর তখনই একটু ঘুম ঘুম চোখে চলে আসে। আর আজকে ওয়েদারটা সুন্দর ছিল, ব্যাস শুতেই ঘুমিয়ে পড়েছিলাম। স্নান টান সেরে ভাত খেতে বসতে এখন বাজে প্রায় 1টা। তো যাই হোক, এখন দেখছি আকাশে হালকা হালকা রোদ্দুর উঠেছে। তো বেশ ভালো লাগলো দেখে, ভাবলাম আজকে পুজো পাঠটা ভালোই যাবে। তো জানি না, আজকে অনেক মানুষের ভিড়, ওখানে অনেক মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তো সেটার কি ব্যবস্থা হলো সেটা আমি এখন অবধি বুঝতে পারছি না, কারণ ওয়েদারটা এমনই ছিল, না মানুষ আগাতে পারছে আর না পিছোতে পারছে। তো যাই হোক, আমরা আজকে খেতে বসেছি আরুই, আমি, মা, তিনজনে একসাথে। আজকে ঈদ উপলক্ষে আরুর স্কুলটা ছুটি আছে, আর সকালেও কম্পিউটার ক্লাসটা ছুটি ছিল। তাই সকাল থেকেও বাড়িতেই পড়াশোনা করছিল, যেহেতু সামনেই পরীক্ষা। তাই বাড়িতে ছুটিতে আছে বলেই তিনজনে একসাথে আজকে স্নান করে খেতে বসেছি। তবে আজকে আর থালা নিইনি জানেন। আজকের এই 3টে পাতা দেখলাম ঠাকুরের কাছে পড়েছিল, সেদিনকে ভোগ দেওয়া হচ্ছিল, তো সেই পাতা। তো সেই পাতাগুলো ফেলে দেবো কেন, 3টে পাতাতেই আজকে একটু ধুয়েই পরিষ্কার করে নিয়ে বসে গেছি খেতে। তবে আজকে দারুণ রান্না হয়েছে, সেই টকের ডাল আর আলু ভাতে। আমার তো দুর্দান্ত লাগে, এই দুটো রেসিপি আমার পাতে থাকলেই আমার আর কিছু লাগে না। তার সাথে তবু একটু আলু ভেজেছি, বেগুন ভেজেছি, মায়ের কলা সিদ্ধ হয়েছে, মা একটু কলা ভাতে দিয়ে খেতে পছন্দ করে। আর যেহেতু আমরা আলু সিদ্ধ খাই, মা আলু সিদ্ধ খায় না, সেই কারণে। তবে দুর্দান্ত আজকে একটু স্যালাডও ছিল, শসা তার সাথে। তবে আমার একদিন খুব ইচ্ছা করছে এরকম টকের ডালের সাথে একটু মাছের ঝাল খেতে জানেন। তবে একদিন খুব শীঘ্রই বানিয়ে খাবো টকের ডালের সাথে মাছের ঝাল। কার কার পছন্দ আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে খুব সুন্দর আজ 3 মায়ে যেয়ে বসে গল্প করতে করতে খাওয়া হয়ে গেল। চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।